সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন অর্থাৎ তোমাদের কোন সাবজেক্টে কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কিত একটি নোটিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে প্রকাশিত হয়েছে। যে নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বিস্তারভাবে অনেক কিছু আলোচনা করা হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে পরপর বলে দিব। তোমাদের পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন তোমাদেরকে কিছু লিখতে হবে বা বর্ণনামূলক প্রশ্ন। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটু দেখাই বাংলা প্রথম পত্রে তোমাদের যে পরীক্ষা হবে। তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ 2027 সালের এসএসসি পরীক্ষা এবং তারপর থেকে এটি কার্যকর হয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা এখন বর্তমানে নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্যই কিন্তু এই নম্বর বিভাজন। সুতরাং একটু সুন্দরভাবে সতর্কতার সহিত ভিডিওটা দেখার চেষ্টা করো। প্রথম দেখো, বাংলা প্রথম পত্র রয়েছে, তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীল প্রশ্নের পরীক্ষা হবে তোমাদের 50 মার্কের এবং ব্রড প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের 20 নম্বরের এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বরের। এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা পাবে 10 মার্ক করে এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য তোমরা পাবে হচ্ছে 10 মার্ক করে। বহু নির্বাচনের জন্য বা এমসিকিউ এর জন্য তোমাদের থাকবে 1 মার্ক। তো সৃজনশীল প্রশ্নে দেখো, তোমাদের গদ্য থেকে আসবে 4টি এবং কবিতা থেকে আসবে 4টি, মোট 8টি প্রশ্ন থাকবে এবং গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের কবিতা থেকে থাকবে 4টি এবং তোমাদের গদ্য থেকে থাকবে হচ্ছে 4টি, মোট 8টা প্রশ্ন থাকবে। এর ভেতরে তোমাকে অবশ্যই গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি মোট মানে লিখতে হবে, মোট প্রশ্ন লিখতে হবে তোমাকে 5টে। তো দেখো, এবং বর্ণনামূলক প্রশ্ন এখানে দেখো, উপন্যাস থেকে 2টি আসবে, নাটক থেকে 2টি আসবে, মোট 4টি প্রশ্ন থাকবে। উপন্যাস থেকে 1টা লিখতে হবে এবং নাটক থেকে 1টা লিখতে হবে, মোট 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটা যারা বুঝুনি, তোমাদেরকে আমি সুন্দরভাবে আলাদা বাংলার উপর ক্লাস বা তোমার হচ্ছে টপিকটা বুঝিয়ে দিব। তো এইভাবেই তোমাদের প্রশ্নগুলো আসবে। বাংলা সেকেন্ড পার্টে তোমাদের নির্মিত অংশ অর্থাৎ রচনামূলক অংশে তোমাদের থাকবে হচ্ছে 70 মার্ক, যেখানে অনুচ্ছেদ থাকবে চিঠিপত্র, সংবাদপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বাংলা অনুবাদ, প্রবন্ধ রচনা, এগুলো থাকবে। তো তোমাদের এবার রচনায় থাকবে হচ্ছে 20 মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 1। গণিতে তোমাদের একটু পরিবর্তন এসেছে, দেখো শেষ প্রশ্নের 50 নম্বর থাকবে তোমাদের সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, যেখানে তোমাদের 20 মার্ক থাকবে বরাদ্দ, দেখতেই পাচ্ছ 20 মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের থাকবে হচ্ছে 30 মার্ক। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 মার্ক করে থাকবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদেরকে মার্ক থাকবে হচ্ছে 2 মার্ক করে। তো ক, খ, গ এইভাবেই তোমার বিভাগ ভাগ করে দেওয়া থাকবে। তোমরা প্রশ্ন প্যাটার্নগুলো দেখে নিবা। তারপরে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের এভাবেই ভাগ থাকবে, অর্থাৎ সিন এবং আনসিন থাকবে। সিনে তোমাদের যেটা থাকবে এমসিকিউ থাকবে 7টা, এমসিকিউ থাকবে তোমাদের 7 মার্ক, প্রশ্ন থাকবে 5টা লিখতে গেলে প্রতিটি মার্কের জন্য থাকবে 2, 10 এবং গ্যাপ ফিলিং থাকবে, যেখানে 5টা লিখতে হবে, 5টা লিখতে হবে, মানে 5টা লিখলে 5 মার্ক পাবা। ইনফরমেশন ট্রান্সফার থেকে শুরু করে রাইটিং, সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ এগুলো থাকবে এবং তোমাদের রাইটিং পার্টে থাকবে হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ এবং ডায়লগ থাকবে। দুইটাতে থাকবে হচ্ছে 15 মার্ক করে। এরপরে দেখো, তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে থাকবে গ্রামার অংশ থেকে থাকবে 60 মার্ক এবং বাকি 40 মার্ক থাকবে হচ্ছে তোমাদের রচনামূলক থেকে বা রাইটিং পার্ট থেকে। তো দেখো, এখানে গ্যাপ ফিলিং থাকবে তোমার উইথ ক্লু থাকবে 10টা থাকবে, 10টা লিখতে হবে। তারপরে তোমার টেবল থাকবে, সেটা 5টাতে লিখতে হবে। রাইট ফ্রম ভার্ব থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, ট্র্যাক কোশ্চেন থেকে শুরু করে এরকম কিছু টপিক থাকবে, যেগুলো আগেও তোমাদের ছিল, এগুলো থাকবে। এরপরে দেখো, উপরোক্ত সাবজেক্টগুলো যেখানে উল্লেখ করা হয়েছে, যেমন বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশ, ইতিহাস, সভ্যতা, অর্থনীতি, পরিণতি, নৈতিকতা, ভূগোল ও পরিবেশ, এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন, এই সাবজেক্টগুলোতে তোমাদের একইভাবে থাকবে 5টা প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে, সৃজনশীল প্রশ্ন, এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 30 নম্বর। এই হলো 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। প্রতিটি বিষয়ের 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেটাকে তোমার 10টি প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হবে এবং বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, 30 মার্ক। এখানে হিসাব বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ, হিসাব বিজ্ঞানের একটু ব্যতিক্রম থাকবে, এখানে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের উপর নতুনভাবে 20 মার্ক সংযুক্ত করেছে। এছাড়া মোটামুটিভাবে তোমাদের 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক বিবরণী থাকবে, সেটা উত্তর দিতে হবে, একটি উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 7টি, যেখানে তোমাদের 5টির উত্তর দিতে হবে। ফিনান্স এবং ব্যাংকিং এর ক্ষেত্রেও মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনের জন্য 30 মার্ক থাকবে। পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, কৃষি এবং গার্হস্থ্য বিজ্ঞানের জন্য থাকবে হচ্ছে প্রতিটি বিষয়ের তথ্য অংশ থেকে
75 নম্বর থাকবে এবং ব্যবহারিক তোমাদের জন্য থাকবে হচ্ছে 25 নম্বর করে। অর্থাৎ পদার্থ রসায়ন, জীব বিজ্ঞান, কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান এই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য ব্যবহারিক মার্ক থাকবে হচ্ছে 25 মার্ক। সৃজনশীল প্রশ্নের মধ্যে 40 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 25। এভাবে তোমাদের মার্কিং বন্টন হবে। এবার দেখো উচ্চতর গণিত দেওয়া আছে, এভাবে তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও তোমাদের ব্যবহারিক প্রশ্ন রয়েছে, ব্যবহারিক রয়েছে 25। শারীরিক শিক্ষা, চারুকলা তোমরা দেখে নিবা এগুলা। তো তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও তোমরা কমেন্ট বক্সে খুঁজলেই পাবা, কিংবা ডেসক্রিপশন বক্সে, অথবা যদি তোমরা সরাসরি পেতে চাও তাহলে 01701092002 এই নম্বরে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব। একই সাথে তোমাদের যে বাংলার যে পরিবর্তন, অর্থাৎ তোমাদের বাংলা কোন কোন কবিতা এবং কি কি থাকবে, কোন কোন গদ্য এবং পদ্য থাকবে সেটিও আমি একটু দেখিয়ে দিই তোমাদের। তো একটুখানি দেখো তোমরা এখানে তোমাদের বাংলায় যে গদ্যগুলো থাকবে সেটা হচ্ছে পতৎপ্রকার, ফুলের বিবাহ, সুবা, বই পড়া, অভাগীর স্বর্গ, নিরীহ বাঙালি, পল্লী সাহিত্য, আমাটির ভেফু, মানুষ মোহাম্মদ। তারপরে দেখো তোমাদের গদ্যের ভিতরে থাকবে হচ্ছে, আচ্ছা এখনো নিম গাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, প্রবাস বন্ধু, মমতাদি, একুশের গল্প, আমাদের নতুন গৌরব গাথা। এবং তোমাদের কবিতার ভিতরে থাকবে হচ্ছে বন্দনা, কপোতাক্ষ নদ, প্রাণ, অন্ধবধূ, ঝর্ণার গান, জীবন বিনিময়, উমর ফারুক, বন্দনা, সেই দিন এই মাঠ, আর যদি যাব আমি তোমার দেশে, আমার দেশ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বৈশেখ। এবং তোমাদের উপন্যাসে থাকবে হচ্ছে 1971 সাল, যেটি হুমায়ুন আহমেদের লেখা, এবং বই যেটা আগে ছিল সেটাই থাকবে। তো এভাবে থাকবে। এবং তোমাদের এক নজরে যদি দেখে নিতে চাও দেখে নিতে পারো। বাংলা প্রথম পত্র তোমাদের থাকবে 40 প্রশ্ন 50 মার্ক, বহু নির্বাচনে 30, বাংলা দ্বিতীয় পত্র 70 30। তারপর তোমার গণিত দেখতে পাচ্ছ, ইংরেজিও দেখে নাও, ইংরেজি দ্বিতীয় পত্র দেখে নাও, বিজ্ঞানের মানবন্টন দেখে নাও, হিসাব বিজ্ঞানের মানবন্টন দেখে নাও। তো এইভাবে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি যে বিজ্ঞানের মানবন্টন দেখে নাও, উচ্চতর গণিতের মানবন্টন এবং কৃষি শিক্ষার মানবন্টন, গার্হস্থ্য বিজ্ঞানের মানবন্টন 40 নম্বর থাকবে, সংক্ষিপ্ত 10টি, বহু নির্বাচনী 25, ব্যবহারিক 25। এভাবে তোমাদের সিলেবাসগুলো থাকবে। তোমরা এখন থেকে এভাবে প্রিপারেশন নেওয়া আরম্ভ করো। আমি জানি না ভিডিওটা তোমরা কিভাবে শুনছো এবং কিভাবে দেখছো। আমি আসলে অসুস্থ হওয়ার কারণে আমার ভয়েস বসে গিয়েছে একেবারেই, খুব অসুস্থ অনুভব করতেছি। তো এরপরে তোমাদের জন্য একটু ভিডিও করে রাখলাম, কারণ নোটিশগুলো তোমাদের ঠিকঠাক মতো না দিলে তোমরা আবার গুছিয়ে উঠতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না এবং আমাদের সাথেই থাকো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।